এ বন্ধুরে, এই আমার মৌলভী বাজারের মুরব্বী বাবা, গাউসে পাকের শানে আলোচনা চলতেছে, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনেন। হুজুর গাউসে পাকের নাম দাম অনেক সুনাম, এখন হুজুর গাউসে পাকরে কেমন ভাবে অপমান করব, অপমানিত করব, আমার হুজুর গাউসে পাকরে কেমন ভাবে তারা অপমান করবে, এই ষড়যন্ত্র শুরু করেছে। বাবা কয়েকটা বকাটের ছেলে, কয়েকটা নাফরমান মিল্লা কি করেছে, বুদ্ধি করেছে, একটা আরেকটারে কই বাইরে, এ বন্ধু তোরে আমরা এমনই, তোরে আমরা কাফনে কাপড় ফরাইমু, এমনই তোরে খাড়িয়ার মিঠে রাখবো, রাইকে আমরা গাউসে পাকের কাছে গিয়া কমু আমাদের বন্ধু মারা গেছে, আমাদের বন্ধু মারা গেছে, তাহলে গাউসে পাক আসবো, আসার পর তোর জানাজা করব, তখন ওই বুঝবো আল্লাহর ওলি গাউসে পাক 1 নাম্বার ওলি না 2 নাম্বার ওলি। জুড়ে কোন সুবহান। কয়েকজন মিল্লা বুদ্ধি করছে হুজুর গাউসে পাককে কেমন কইরা অপমান করা যা, কেমন কইরা কেন গাউসে পাকের সুনাম সারা বাগদাদের জমিনে সরে যাইতেছে, উনি একজন খাঁটি আল্লাহর ওলি। কিন্তু বাবা তারা ষড়যন্ত্র করেছে হুজুর গাউসে পাকরে মিথ্যা আল্লাহর ওলি বানানোর জন্য, অপমান করার জন্য। কয় পরীক্ষা হয়ে যাবে কত বড় আব্দুল কাদের জিলানী, কত বড় আল্লাহর ওলি। কয়েকজন লোক মিল্লা একজনরে কাফনে কাপড় পরাইয়া কাঠিয়ার মিডে রাইকা তারা গেছে হুজুর গাউসে পাকের কাছে। আরেক দল গিয়া বলছে, ও হুজুর একটা জানাজার ইমামতি করতে হবে, সুবহানাল্লাহ কয়, একটা জানাজার ইমামতি করতে হবে গো হুজুর, তাড়াতাড়ি চলে আসে, আমাদের একজন বন্ধু মারা গেছে। যেই মাত্র ওই কথা শুনলো হুজুর গাউসে পাক কথা শুই না মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ কয়। আমার হুজুর গাউসে পাক সত্যি তোমাদের বন্ধু মারা গেছে, হ হুজুর তার জানাজার ইমামতি আপনি করবেন। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সুন্দর করে পাগড়ি লাগাইয়া, হে বন্ধু পাঞ্জাবি পইরা, আমার হুজুর মুস্কি আসতে আসতে আব্দুল কাদের জিলানী চইলা গেল। যাওয়ার পর আমার হুজুর গাউসে পাক বারবার জিজ্ঞাসা করে, ভাই সত্যি কইরা বলেন আপনাদের বন্ধু কি মারা গেছে? সত্যি মারা গেছিনি? হ্যাঁ হুজুর সত্যি বাস্তব মারা গেছে। আমার হুজুর গাউসে পাক 1 বার 2 বার 3 বার জিজ্ঞাসা করলো, বাবারি যেই মাত্র আমার হুজুর গাউসে পাক ওই যে লাশ বানাইছে জীবিত মানুষরে, সুবহানাল্লাহ কোন, জীবিত মানুষের লাশ বানাইছে, গাউসে পাক কি সঠিক আল্লাহর ওলি না মিথ্যা আল্লাহর ওলি যাচাই করার জন্য, সুবহানাল্লাহ কোন। আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কয়, ওই লাশের সামনে যাইয়া বলতেছে, হে যুবকেরা সাবধানে কথা বলবো, আমি শেষমেশ জিজ্ঞাসা করতেছি, সত্য করে বলো ওই লোক কি মারা গেছে না জীবিত আছে? কয় না হুজুর মারা গেছে, আপনি জানাজা করেন। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাবা যখন নামাজের নিয়ত কইরা নামাজ পড়াইয়া দিছে, বলেন তো বাবা জানাজার নামাজ তো 4 তাকবীরে ফরজে কিফায়া, কথা কোন ঠিক না ঠিক? 4 তাকবীরে ফরজে কিফায়া জানাজার নামাজ। কিন্তু ওই দিন আমার হুজুর গাউসে পাক 5 তাকবীর দিছে, সুবহানাল্লাহ কোন। কয় তাকবীর দিছে? 5 তাকবীর দিছে, কিন্তু জানাজার নামাজ কিন্তু 4 তাকবীরে ফরজে কিফায়া, ঠিক না বেটি? কিন্তু হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী 5টা তাকবীর দেওয়ার কারণ কি জানেননি? প্রথম তাকবীরে জিতা মানুষটারে মরা বানাইছে, কথা কোন ঠিক না বেটি? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 5 তাকবীর দিয়া জানাজার নামাজের ইমামতি শেষ করেছে। কিছু কিছু লোকে কয় আব্দুল কাদের বন্ড, এখন ওই আব্দুল কাদের ধরব, আগে আমরা বন্ধুদের ডাক দিয়া তুললা একসাথে নিয়ে ধরব। যেই মাত্র গেছে বন্ধুরে বাবা ডাক দেওয়ার জন্য, এখন তাকায় দেখে বন্ধু দুষ্ট আর কোনো উত্তর দেই না, জোরে কোন সুবহান আল্লাহু আকবার। বন্ধু কোনো উত্তর দেই না, হাই হাই কি হলো রে, জিতা মানুষ দিতইছি রে, হেদি কোনো কথা কয় না। রহিম আলী তুমি কেন কথা কও না? বাবারে রহিম আলী তো আর কথা কয় না, এখন কি করব? জ্বালা শুরু হয়ে গেছে তাদের ভিতরে, জ্বালা
জোড়াই না, জ্বালা জোড়াই না রে। মারহাবা কর। অন্তরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, নবীর প্রেমের জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। বন্ধুরে ডাক দে, বন্ধু আর উত্তর দেয় না। এখন তার সব বন্ধুরা বলতেছে হাই হাই, জীবিত মানুষ তৈলাম, এদিন মরা, এখন দি কোনো কথা কয় না। বাবা বলে জানাজার নামাজ তো 4 তাকবীরে, কিন্তু আব্দুল কাদের পড়ছে 5 তাকবীরে। ঘটনা ওই জায়গাতেই হয়েছে। যদি আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনের কাছে না যায়, তাহলে আমাদের বন্ধুরে আমরা বাঁচাইতে পারবো না, তার সমাধানও পাবো না। তাড়াতাড়ি চলো গিয়া গাউসে পাকের কদমে পড়ি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি চলে গেছে বাড়িতে। কয়েকজন মিল্লা দূর দিছে রে বাবা। দূর যখন দিল রে বাবা, আমার হুজুর গাউসে পাক হুজরার ভিতরে বৈশা রয়েছে। তারা গেছে দৌড়াইয়া, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজরার ভিতর থেকে মুস্কি মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুস্কি মুস্কি হাসে গো। আমার হুজুর গাউসে পাক জানতো ওই লোকটা যে জীবিত, কিন্তু আল্লাহর ওলিকে বেইজ্জতি করার জন্য, আল্লাহর ওলিকে বেইজ্জতি করার জন্য তারা ষড়যন্ত্র করছে। ওই কারণে আমার আল্লাহ বলছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আমার ওলির সাথে দুশমনি করবা, আমার বন্ধুর সাথে বিয়াদবি করবা, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। জোরে কোন নাউযুবিল্লাহ। ওলির বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করে। নাউযুবিল্লাহ। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল হুজুর গাউসে পাকের বেইজ্জতি করার জন্য। কিন্তু বাবা তারা হুজুর গাউসে পাকের সামনে আইসা তারা যখন দাঁড়ায় গেল রে বাবা, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুস্কি মুস্কি আসে, তাদের চোখের নিদে পানি। একটা যুবক ডাক দিয়া কই, আল্লাহ আকবার মানি আমার, একটা যুবক ডাক দিয়া কই হুজুর গো, হুজুর আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, ও হুজুর বেয়াদবি মাফ করে দিবেন গো। হুজুর বেয়াদবি করেছি, আপনি বেয়াদবি মাফ করে দেন। ও হুজুর আপনার কদম আমরা ছাড়ব না। আমাদের বন্ধুরে আমরা জিতা মানুষটারে সুন্দর কইরা রাখছিলাম, কাফনের কাফন পরাইয়া। আপনি কি সত্য আল্লাহর ওলি না মিথ্যা আল্লাহর ওলি যাচাই করার জন্য আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, এখনো তোমরা আব্দুল কাদেরকে চিনো না? হ্যাঁ, যে আব্দুল কাদের মার গর্ভের থেকে 18 ভরা কোরআন শরীফ হেফজ করে মার গর্ভের থেকে ওলি হয়ে দুনিয়াতে আগমন করেছে। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যারা আমার বন্ধু হয়ে গেছে বাবা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আমি ধীরে ধীরে আমার মূল আলোচনায় চলে যাব। এ বাবা রে, দিলের কান্ডা লাগায়া বয়ানটা শুনতে হবে।
হ্যাঁ বাবা, জীবনের 10 মিনিটও যদি বুঝে আমল করেন জীবনের জন্য যথেষ্ট। বাবারে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলিগণের কেমন ক্ষমতা দিয়েছি, কি পাওয়ার দিয়েছে, যদি আলোচনা মনোযোগ দিয়া না শুনেন বুঝবেন না। কেন আমরা আল্লাহর ওলিগণের দরবারে যাই, কেন বাবা শাহজালালের দরবারে যাই, ওই কারণে আমরা যাই। আমার আল্লাহ কয় শাহজালাল প্রথম ছিল সাধারণ বান্দা, হয়ে গেছে আল্লাহর বন্ধু কেমনে? আমার নবীরে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আমার গাউসে পাক বাবা শাহজালাল সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। কথা কোন ঠিক না বেঠি? এমনই বন্ধু হয় না, আল্লাহর বান্দা ছিল প্রথম, তারপর হইছে আল্লাহর বন্ধু। কেমনে হুজুর বন্ধু হইছে? ইবাদত করতে করতে, নবীরে ভালোবাসতে বাসতে। এ বাবা আমার আল্লাহ কয় যারা আমার বন্ধু হয়ে গেছে আমি আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিয়েছি, এমন ক্ষমতা দিয়েছি, তাদেরকে বেলায়েতি একটা পাওয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি, যেই ক্ষমতা সাধারণ কোনো মানুষের কাছে এই ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই, শুধু তাদেরকে দেয় যারা আল্লাহর সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। কথা কোন ঠিক না বেঠি? বাবা গভীর মনোযোগ, আমার মৌলভী বাজারের বন্ধু, মল্লিক সরাইয়ের বন্ধুরা রে, আমার গাউসে পাখির বাবার প্রেমিক আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনতে হবে। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ আমার বন্ধু যারা হয়ে গেছে, তোমরা তাদের কাছে যাও, তাদের কাছে গিয়া তাদের উসিলা দিয়া আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আমি আল্লাহ তাদেরকে উসিলা করিয়া তোমাদের জীবনের গুনাহ আমি মাফ করে দিব। সুরে বলেন সুবহান। হ্যাঁ বাবা গভীর মনোযোগ, আমার আল্লাহ কই ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হয়। ওলি দুই প্রকার, এক প্রকার ওলি হইল মাদ্রাসাত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। মার গর্ভে থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসছে, যেমন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন। আরে প্রকার ওলি হইল রিয়াজতে আল্লাহর ওলি, ইবাদত করে করে আল্লাহর ওলি হয়েছে। কিন্তু আমার হুজুর গাউসে পাক অত বড় আল্লাহর ওলি, যিনি মার গর্ভে থেকে বাবা ওলি হইয়া দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরি ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কত বড় একজন আল্লাহর ওলি। যেহেতু গাউসে পাকের স্মরণের মাহফিল বাবা, গাউসে পাকের জীবনী নিয়ে আলোচনা করতে হবে, শানে বেলায়েতের আলোচনা করতে হবে। বন্ধুরি কত সুন্দর মাহফিল সাজাইছে আমার ভাই হারুনুর রশিদ সাহেব। রে বাবা, ইচ্ছা করলে আজকে এই জায়গাতে এই বাবা মাহফিলের স্টেজ না সাজাইয়া গানের স্টেজ সাজাইতে পারতো কি পারতো না? পারতো, কিন্তু না না, আমার হারুন ভাই আমার আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহর বন্ধু হুজুর গাউসুল কাদের আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী আল হুসাইনকে ভালোবাসা জান্নাতের মাহফিল সাজাইছে। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরি আমার আল্লাহ কই পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার ওলিদেরকে এমন ক্ষমতা দিয়েছি যেই ক্ষমতা সাধারণ কোনো মানুষের নাই। ও হুজুর, কি ক্ষমতা আমার আল্লাহ গাউসে পাকড়ে দিছে। আমার আল্লাহ তো আমার হুজুর গাউসে পাকড়ে এত বড় ওলি বানায়া দিছে, বেলায়েতের জামানায় কিয়ামতের আগ পর্যন্ত যত ওলি আসবে সবার চেয়ে সবচেয়ে বড় ওলি দিকের রাজা মহারাজ আমার গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী। কথা কোন ঠিক না বেঠি? এত বড় আল্লাহর ওলি আমার হুজুর গাউসে পাক
মার গর্বের দিকে ওলি। কিন্তু বাবা আল্লাহর ওলিগণের শত্রু আছে না নাই? মাজুর আছে না নাই? আমার নবীর তো শত্রু ছিল বাবা, মানুষের বন্ধু আছে, শত্রু আছে, আছে না নাই? আমার নবীরও বন্ধু ছিল, শত্রুও ছিল। বাবা আল্লাহর ওলিগণেরও শত্রু আছে, বন্ধু আছে। কিছু কিছু মানুষ আল্লাহর ওলিগণের বিরোধিতা করে। বাবা রে, কার দ্বারা সিন্নিকাইছে মোল্লা সিল্লানা? এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে আল্লাহর ওলিগণের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠি? বাবা গভীর মনোযোগ। আল্লাহর ওলি আমার হুজুর গাউসে পাক কত বড় একজন আল্লাহর ওলি ছিল, কেমন ক্ষমতা তার ছিল। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনির একদল মুরিদ, তারা যাবে মক্কা মদিনায় হজ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কই যাইব? মক্কা মদিনায় যাইব হজ করতে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মুরিদ অনেক লোক জাহাজের মেঝে উঠছে, তারা যাইব হজে, মক্কা মদিনায় যাইবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেমন ক্ষমতা আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দিছে বাবা। বন্ধুরে, আমার মুরব্বী আব্বানা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়া শানে বেলায়েতের আলোচনা শুনেন। কেমন ক্ষমতা আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনি মুরিদ যারা যখন বাবা লঞ্চে উঠলো, জাহাজে উঠলো, তারা সাগর পাড়ি দিবে জাহাজ দিয়ে। বাবা ওই সময় হঠাৎ করে একটা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বাবা এমন অবস্থা হয়েছে, সাগরের মিদে, নদীর মিদে ঢেউ হইটা গেছে বাবা। এই জাহাজটা যেন ডুবে যাবে এই অবস্থা। মানুষ যা যে কিছু পারতেছে সব পড়তেছে, কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে। যে যারা পারতেছে এইটা পড়তেছে, কেন না ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, জাহাজ ডুইবা যাইবে। কিন্তু আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কয়েকজন মুরিদ ছিল। ওই কয়েকটা মুরিদ ডাক দিয়া কই, এতক্ষণ যা কিছু পড়ছি তো পড়ছি, কিন্তু এখন আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নামটা নিব, তারপরেও যদি জাহাজ ডুইবা যায় তাহলে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বুঝবো। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই সব কিছু পড়ানো। হুজুর গাউসে পাকের মুরিদ কই, এখন যদি জাহাজ ডুবে যায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। কোন ওই কথা যখন বললো বাবা, গভীর মনোযোগ, ওই কথা যখন বললো রে বাবা, বন্ধুরে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নামের উপরে বলতেছে, মাঝি ভাই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাম নেন, বুঝবো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। যেই মাত্র মুরিদে ওই কথা বলছে বাবা, পীরের কথা বলছে, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনের মিদে বাবা সেজদায় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেজদায় যখন পইরা গেল রে বাবা, হুজুর গাউসে পাক ডাক দিয়া কই, হাতটা যখন ইশারা দিব তখন জুড়ে আল্লাহু আকবার বলবেন, যেন শয়তান এই মৌলভী বাজার থেকে ফালা। কথা কোন ঠিক না বেটি? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আল্লাহ গো আল্লাহ, ও মাওলা, তোমার বান্দা বিপদে পড়েছি, আমার মুরিদ বিপদে পড়েছে, আমি গাউসে পাকরে স্মরণ করেছি। ও আল্লাহ, আমি তো তোমার বন্ধু, তুমি তো স্বীকৃতি দিয়েছো। ও মাওলা, এখন আমি কি করব? মাওলা, তোমার কাছে ভিক্ষা চাই, মাফ চাই। আমার ওই মুরিদ তোমার বান্দারে তুমি বিপদ থেকে উদ্ধার করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক বাগদাদের জমিনের সেজদায় পড়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুরিদ হইল আটলান্টিক মহাসাগরে,
আর হুজুর আব্দুল কাদের জিলানী হইল বাগদাদের জমিনে। এ বাবারে, যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানী সেজদাই পয়রা গেল রে, ও আমার মৌলভী বাজারের বন্ধুরা, এ যুবকের দল, আমার হুজুর আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহ গো, এখন যদি কোনো সমস্যা হয়, আল্লাহ ও মৌলা তুমি উদ্ধার করবা। আমার হুজুর গাউসে পাক আল্লাহর কাছে সফর কইরা দিল রে বাবা। এ বন্ধু, যে কোনো এই কথা বললো, আমার আল্লাহ কয়, আব্দুল কাদের তুমি কি জানো না, আমি যে যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার ওলি হয়ে গেছে, যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে, মুমিন হয়ে গেছে, তাদের দোয়া আমি আল্লাহ খালি ফিরত দেই না। কথা কোন ঠিক না বেঠি? আমার আল্লাহ কই, ও আব্দুল কাদের, আমি তো তোমারে ওলি হিসাবে স্বীকৃতি দিয়েছি, তোমার তো আমি আল্লাহ একটা বেলায়েতি ক্ষমতা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমার বেলায়েতি একটা ক্ষমতা দিয়েছি, তোমার ক্ষমতাটা তুমি ব্যবহার করো। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাবা বাগদাদের জমিন থেকে বেলায়েতি ক্ষমতা দিয়া হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর হাতরা কি করছে, বাগদাদের জমিন থেকে আটলান্টিক মহাসাগরের বাবা জাহাজের নিচে হাতরা বিছায়া দিছে। জুরে কোন সুবহান আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম কাহি আব্দুল কাদের জিলানী বলেন, ওলি দিগের রাজা মহারাজ লৌম लम कहानी अब्दुल कादिर मुसीबते पड़ी हमरा डाकी तुम्हारी दोस्तगीर मुहूर देते उद्धार करें ओ गो मुদের বড় পীর, ও গো মুদের বড় পীর, नहीं তুলনা, नहीं তুলনা বিশে তোমার অগ কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী বল, ওলি দিগের রাজ ওলি দিগের লৌমদের সালাম কাহি আব্দুল কাদের জিলানী। ও হাবি মসজিদের ফিতনায় পড়ে মুজে যাই মান কানি, বেদিন দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশানি, বড়ই মুরা পেরেশানি। পাঞ্জাতনের পাঞ্জাতনের দুহাই লাগি ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী বলেন, ওলি দিগের রাজা লৌমদের সালাম কাহি আব্দুল কাদের জিলানী। মারহাবা বলেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
একটুটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিন থেকে বেলায়েতি ক্ষমতা দিয়ে তারা হাতরা পাঠাইয়া দিছে আটলান্টিক মহাসাগরে। সুবহানাল্লাহ। অলিগণের ওই ক্ষমতা আছে না নাই? বাবা জুরে কোন আছে না নাই? বাবা শাহজালাল ইয়ামান দেশ থেকে আসছিল। বাবা কেমনে আসছিল? নৌকা দিয়ে আসছিল। সুরমা নদী যে পার হইছে কি নৌকা দিয়া বেরিয়েছিল? না না না, আমার আল্লাহ এমন একটা ক্ষমতা বেলায়েতি পাওয়ার দিয়েছি, যাই নামাজের উপরে বসছে আমার আল্লাহ ওই যাই নামাজরে কিস্তি বানায়া দিছে। কথা কোন ঠিক না বেঠি? এই পাওয়ার শুধু আল্লাহর ওলিগণের বাবা, এই পাওয়ার আমার আল্লাহ ওলিগণকে দিয়েছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী যখন বাবা হাতটা বাড়ায়া দিল, জাহাজটা হাতের উপরে একদম স্তব্ধ হয়ে গেল। এখন বাবা ঢেউ আর কোনো বাড়ি খাই নাই, জাহাজটা তো একদম স্তব্ধ হয়ে রয়েছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনীর হাতের উপরে এই বাবা এত বড় জাহাজ, দুই বাজর ঢেউয়ে বাড়ি দেয় কিন্তু কোনো কিছু হয় নাই। হুজুরের যে ভক্তগুলা ছিল, মুরিদগুলা ছিল, ওই মুরিদ মনে মনে কয় কাজ তইলে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কল তইলে কাজ হয়ে গেছে। এ বন্ধুরে, যখন আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে জাহাজ ছিল, যখন বাবা বাতাসে লড়সড় করেছে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর হাতরা বাবা সুইলা গেছে ঘষা খায়া। বাবা যখন চুইলা রক্ত কনন হইল, ওই রক্ত গিয়া কাপড়ের মিদে লাগছে, শরীরের মিদে। আমার হুজুর গাউসে পাকের যিনি খলিফা ছিল, যিনি খাদেম ছিল, আমার হুজুর গাউসে পাক ডাক দেয়া কই, আমার খাদেম তুমি আমার জামাগুলা পরিষ্কার করো। এ বন্ধুরি, ওই আমার মৌলভী বাজারের মুরব্বী আব্বা, মল্লিক সরাই মুরব্বী বাবারা, এ বন্ধুরি গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনতে হবে। বাবা আমার হুজুর গাউসে পাকের খাদেমের কাছে যখন কাপড় গুলা দিল দৌত করার জন্য, খাদেমে তাকায়া দেখে আমার হুজুর গাউসে পাকের কাপড়ের মধ্যে রক্তের দাগ দেখা যায়। জুরে কোন সুবহানাল্লাহ। খাদেম কই হাই হাই, হুজুর তো কোনো বার পূজার কাজ করে না, হুজুরের কাপড়ের মধ্যে কেন রক্ত আসবে? যখন বাবা দৌড়াইয়া খাদেম গেছে আমার হুজুর গাউসে পাকের কাছে, গিয়া কই আব্দুল কাদের, ও আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী, আপনি তো কোনো বার পূজার কাজ করেন না, তাহলে আপনার শরীর কাপড়ের মধ্যে রক্ত কেন? কারণটা কি জানতে চাই? আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কই কোনো সমস্যা নাই। ওই খাদেম ডাক দিয়া কই, হুজুর যদি আপনি তার ব্যাখ্যা না দেন গো, তাহলে আপনার কদম আমি খাদেম ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কদম আমি ছাড়ব না, আমারে বলতে হবে আপনার কাপড়ের মধ্যে এত রক্ত কেন? আপনার হাতগুলো আমাকে দেখান। বলতেছে হাতের মধ্যে ব্যথা আপনি কেমনে পাইছেন? আপনি তো কোনো ভার পূজার কাজ করেন নাই গো আব্দুল কাদের। ও হুজুর তার ব্যাখ্যা বলেন। ওই কথা যখন বলল বাবা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, সাবধান সাবধান, কাউরে বলবা না। গতকালকে আমার এক মুরিদ আটলান্টিক মহাসাগরে জাহাজের মধ্যে বিপদ পড়ছে। আমি কি করেছি? আল্লাহর কাছে চাইছি। আমার আল্লাহ বলছে, ও আব্দুল কাদের, তোমার যে ক্ষমতা একটা দিয়েছি বেলায়েতি ক্ষমতা, এই ক্ষমতা তুমি ব্যবহার করো। তখন আমি বাগদাদের জমিন থেকে আমার হাতরা আটলান্টিক মহাসাগরে জাহাজের নিচে বিছায়া দিছি। জুরে কম সুবহান। আর যখন আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণ পারে কি পারে না? আরে জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আছে না নাই? কে দিয়েছে? আরে জোরে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। হুজুর গাউসে পাক
ওই কথা যখন বলল বাবা হুজুর গাউসে পাকের মুরিদ আর আশ্চর্য হয়ে গেল। এ বাবা রে, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী, এ বন্ধু উনি কিন্তু মসজিদে নামাজ পড়াইতো। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নামাজ পড়াইতো। উনার আব্বা আবু সালে মুসা জঙ্গি অন মসজিদের ইমামতি করেছে। বাবা আমার কিছু মানুষ ইমাম সাহেবের শত্রু আছে না নাই? আল্লাহর ওলিগণের শত্রু আছে না নাই? বন্ধুরি, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মসজিদের খতিব ইমাম। বাবা আমার হুজুর গাউসে পাকরে পরীক্ষা করার জন্য, আমার হুজুর গাউসে পাকরে পরীক্ষা করার জন্য কিছু মানুষ কিছু ষড়যন্ত্র করেছে রে বাবা। হুজুর গাউসে পাকের নাম দাম অনেক সুনাম। এখন হুজুর গাউসে পাকরে কেমন ভাবে অপমান করব, অপমানিত করব, আমার হুজুর গাউসে পাকরে কেমন ভাবে তারা অপমান করবে, এই ষড়যন্ত্র শুরু করেছে। বাবা কয়েকটা বকাটের ছেলে, কয়েকটা নাফরমান মিল্লা কি করেছে, বুদ্ধি করেছে। একটা আরেকটারে কই বাইরে, এ বন্ধু তোরে আমরা এমনই, তোরে আমরা কাফনে কাপড় ফরাইমু, এমনই তোরে খাড়িয়ার মিঠে রাখবো, রাইকে আমরা গাউসে পাকের কাছে গিয়া কমু আমাদের বন্ধু মারা গেছে, আমাদের বন্ধু মারা গেছে। তাহলে গাউসে পাক আসবো, আসার পর তোর জানাজা করব, তখন ওই বুঝবো আল্লাহর ওলি গাউসে পাক 1 নাম্বার ওলি না 2 নাম্বার ওলি। জুড়ে কোন সুবহান। কয়েকজন মিল্লা বুদ্ধি করছে হুজুর গাউসে পাককে কেমন কইরা অপমান করা যা, কেমন কইরা কেন গাউসে পাকের সুনাম সারা বাগদাদের জমিনে সরে যাইতেছে, উনি একজন খাঁটি আল্লাহর ওলি। কিন্তু বাবা তারা ষড়যন্ত্র করেছে হুজুর গাউসে পাকরে মিথ্যা আল্লাহ ওলি বানানোর জন্য, অপমান করার জন্য। কয় পরীক্ষা হয়ে যাবে কত বড় আব্দুল কাদের জিলানী, কত বড় আল্লাহর ওলি। কয়েকজন লোক মিল্লা একজনরে কাফনে কাপড় পরাইয়া কাঠিয়ার মিডে রাইকা তারা গেছে হুজুর গাউসে পাকের কাছে। আরেক দল গিয়া বলছে, ও হুজুর একটা জানাজার ইমামতি করতে হবে। সুবহানাল্লাহ কন, একটা জানাজার ইমামতি করতে হবে গো হুজুর, তাড়াতাড়ি চলে আসে, আমাদের একজন বন্ধু মারা গেছে। যেই মাত্র ওই কথা শুনলো হুজুর গাউসে পাক কথা শুই না মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কর। হুজুর গাউসে পাক মুস্কি মুস্কি হাসে। এখন গাউসে পাকের প্রেমিক উত্তর দিবেন, আমার গাউসে পাক জানার ক্ষমতা রাখে কি রাখে না? অবশ্যই আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী মুস্কি মুস্কি হাসে। আমার হুজুর গাউসে পাক সত্যি তোমাদের বন্ধু মারা গেছে, হ হুজুর তার জানাজার ইমামতি আপনি করবেন। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সুন্দর করে পাগড়ি লাগাইয়া, হে বন্ধু পাঞ্জাবি পইরা আমার হুজুর মুস্কি আসতে আসতে আব্দুল কাদের জিলানী চইলা গেল। যাওয়ার পর আমার হুজুর গাউসে পাক বারবার জিজ্ঞাসা করে, ভাই সত্যি কইরা বলেন আপনাদের বন্ধু কি মারা গেছে? সত্যি মারা গেছিনি? হ্যাঁ হুজুর সত্যি বাস্তব মারা গেছে। আমার হুজুর গাউসে পাক 1 বার 2 বার 3 বার জিজ্ঞাসা করলো, বাবারি যেই মাত্র আমার হুজুর গাউসে পাক ওই যে লাশ বানাইছে জীবিত মানুষ রে, সুবহানাল্লাহ কোন, জীবিত মানুষের লাশ বানাইছে, গাউসে পাক কি সঠিক আল্লাহর ওলি না মিথ্যা আল্লাহর ওলি যাচাই করার জন্য। সুবহানাল্লাহ কই। আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কয়, ওই লাশের সামনে যাইয়া বলতেছে, হে যুবকেরা সাবধানে কথা বলবো, আমি শেষমেশ জিজ্ঞাসা করতেছি, সত্য করে বলো ওই লোক কি মারা গেছে না জীবিত আছে? কয় না হুজুর মারা গেছে, আপনি জানাজা করেন। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাবা যেরকম নামাজের নিয়ত কইরা নামাজ পড়াইয়া দিছে। বলেন তো বাবা জানাজার নামাজ তো 4 তাকবীরে ফরজে কিফায়া, কথা কোন ঠিক না ঠিক? 4 তাকবীরে ফরজে কিফায়া জানাজার নামাজ। কিন্তু ওই দিন আমার হুজুর গাউসে পাক 5 তাকবীর দিছে। সুবহানাল্লাহ কোন, কয় তাকবীর দিছে? 5 তাকবীর দিছে, কিন্তু জানাজার নামাজ কিন্তু 4 তাকবীরে ফরজে কিফায়া, ঠিক না বেটি?
কিন্তু হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী 5টা তাকবীর দেওয়ার কারণ কি জানেননি? প্রথম তাকবীরে জিতা মানুষটারে মরা বানাইছে। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 5 তাকবীর দিয়া জানাজার নামাজের ইমামতি শেষ করেছে। কিছু কিছু লোকে কয় আব্দুল কাদের বন্ড, এখন ওই আব্দুল কাদের ধরব। আগে আমরা বন্ধুদের ডাক দিয়া তুললা একসাথে নিয়ে ধরব। যেই মাত্র গেছে বন্ধুরে বাবা ডাক দেওয়ার জন্য, এখন তাকায় দেখে বন্ধু দুষ্ট আর কোনো উত্তর দেই না। জোরে কোন সুবহান আল্লাহু আকবার। বন্ধু কোনো উত্তর দেই না। হাই হাই, কি হলো রে? জিতা মানুষ দিতইছি রে, হেদি কোনো কথা কয় না। রহিম আলী তুমি কেন কথা কও না? বাবারে রহিম আলী তো আর কথা কয় না। এখন কি করব? জ্বালা শুরু হয়ে গেছে তাদের ভিতরে। জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। মারহাবা কর। অন্তরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না। নবীর প্রেমের জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। অলির প্রেমের জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। একটি জবানও বন্ধ রাখবেন না গো, জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, এই আমার মৌলভী বাজারের মুরব্বী বাবা, গাউসে পাকের শানে আলোচনা চলতেছে। গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনেন। বন্ধুরে ডাক দে, বন্ধু আর উত্তর দেয় না। এখন তার সব বন্ধুরা বলতেছে হাই হাই, জীবিত মানুষ তৈলাম, এদিন মরা, এখন দি কোনো কথা কয় না। বাবা বলে জানাজার নামাজ তো 4 তাকবীরে, কিন্তু আব্দুল কাদের পড়ছে 5 তাকবীরে। ঘটনা ওই জায়গাতেই হয়েছে। যদি আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনির কাছে না যায়, তাহলে আমাদের বন্ধুরে আমরা বাঁচাইতে পারবো না, তার সমাধানও পাবো না। তাড়াতাড়ি চলো গিয়া গাউসে পাকের কদমে পড়ি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি চলে গেছে বাড়িতে। কয়েকজন মিল্লা দূর দিছে রে বাবা। দূর যখন দিল রে বাবা, আমার হুজুর গাউসে পাক হুজরার ভিতরে বৈশা রয়েছে। তারা গেছে দৌড়াইয়া আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজরার ভিতরে থেকে মুস্কি মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুস্কি মুস্কি হাসে গো। আমার হুজুর গাউসে পাক জানতো ওই লোকটা যে জীবিত, কিন্তু আল্লাহর ওলিকে বেইজ্জতি করার জন্য, আল্লাহর ওলিকে বেইজ্জতি করার জন্য তারা ষড়যন্ত্র করছে। ওই কারণে আমার আল্লাহ বলছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আমার ওলির সাথে দুশমনি করবা, আমার বন্ধুর সাথে বিয়াদবি করবা, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। জোরে কোন নাউযুবিল্লাহ। ওলির বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করে। নাউযুবিল্লাহ। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল হুজুর গাউসে পাকের বেইজ্জতি করার জন্য। কিন্তু বাবা তারা হুজুর গাউসে পাকের সামনে আইসা তারা যখন দাঁড়ায় গেল রে বাবা, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুস্কি মুস্কি আসে, তাদের চোখের নিধে পানি। একটা যুবক ডাক দিয়া কই, আল্লাহ পাকটাই মানি আমার, একটা যুবক ডাক দিয়া কই হুজুর গো,
ও হুজুর আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, ও হুজুর বেয়াদবি মাফ করে দিবেন গো হুজুর, বেয়াদবি করেছি, আপনি বেয়াদবি মাফ করে দেন। ও হুজুর আপনার কদম আমরা ছাড়ব না, আমাদের বন্ধুরে আমরা জিতা মানুষটারে সুন্দর কইরা রাখছিলাম, কাফনের কাফন পরাইয়া, আপনি কি সত্য আল্লাহর ওলি না মিথ্যা আল্লাহর ওলি যাচাই করার জন্য আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, এখনো তোমরা আব্দুল কাদেরকে চিনো না? হ্যাঁ, যে আব্দুল কাদের মার গর্ভের থেকে 18 ভরা কোরআন শরীফ হেফজ করে মার গর্ভের থেকে ওলি হয়ে দুনিয়াতে আগমন করেছে। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। ঠিক না বেঠি? এ বাবার এই গভীর মনোযোগ, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তোমরা কি জানো না আল্লাহর ওলি হুজুর গাউসে পাক মাদার জাত আল্লাহর ওলি মার গর্ভে থেকে ওলি হইয়া বাবা দুনিয়ার জমিনে আগমন করেছে। হুজুর গাউসে পাক কয়, বাইরে এখন আমি কি করব? কয় হুজুর আপনি দি ফার্স্ট তাকবীরে জানাজার ইমামতি করেছেন। ও হুজুর জানাজার ইমামতি তো ফরজে কিফায়া, 4 তাকবীরে ফরজে কিফায়া জানাজার ইমামতি করে, আপনি যে 5টা তাকবীর দিয়েছেন কেন? আমার হুজুর গাউসে পাক ডাক দিয়া কয়, হে পাগলা তোমরা কি ভাবছো আমি গাউসে পাক জানি না? আমি গাউসে পাক সব জানি রে, ওই কারণে প্রথম তাকবীর দিছি জিন্দা মানুষটা মৃত হয়েছে, পরে 4 তাকবীর দিয়া মৃত মানুষের জানাজা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার বলে। প্রথম তাকবীর দিয়া জিন্দারে মারছি, কি করছে? মারছি, পরে মরা মানুষের জানাজা করছি 4 তাকবীরে। কয় তাকবীরে? 4 তাকবীরে। সুবহানাল্লাহ কর। আমার গাউসে পাক তো মরা মানুষ জিন্দাও করে। সুবহানাল্লাহ কর। এ বাবারে সারা এলাকাতে এলান হয়ে গেছে, জিন্দা মানুষ মরল কেমনে? সুবহানাল্লাহ কর। এ বাবা ওই ছেলেগুলা যুবকগুলা গাউসে পাকের কদমে ডাক দিয়া কয়, হুজুর গাউসে পাক আপনি জানাজা করছেন, জিতা মানুষ মারছেন, এখন আপনি আবার মরা মানুষটারে জিন্দা করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার গাউসে পাক কয়, না না আমি পারবো না। কিন্তু যুবকটা কয়, ও হুজুর আমাদের বিশ্বাস হয়েছে যিনি মারতে পারে তিনি বাঁচাইতেও পারে। কথা কোন ঠিক না বিধি? আমার যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনেন। আমার হুজুর গাউসে পাক কই, এখন আমি কি করব? হুজুর আপনি আমাদের বন্ধুরে ফিরাইয়া দেন। আমার হুজুর গাউসে পাক কই, আমি পারব না। কোন না না আপনি পারবেন। এ বাবা রে, অনেক 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 রিকোয়েস্ট করার পর আমার গাউসে পাক রে হাতে পায়ে দইরা আমার গাউসে পাক রে যখন লয়া গেছে রে বাবা, আমার হুজুর গাউসে পাক যখন আবার চলে গেল, যাওয়ার পর আমার গাউসে পাক যখন ওই যুবকের কাফনটা যখন এমন ভাবে করলো, করার পর বলতেছে, তুমি আল্লাহর হুকুমে কথা বলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক আল্লাহর হুকুমে সুন্দর কইরা মুস্কি হাসি দিয়া বাবা উঠা থেকে বৈশা গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বৈশা আমার গাউসে পাক রে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে কান্না শুরু কইরা দিছে। ডাক দিয়া কই, হুজুর ও আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, বিয়াদবি করেছি মাফ করবেন গো হুজুর, বিয়াদবি মাফ করবেন। সাথে সাথে আমাদেরকে আপনি বায়াতে রাসূল গ্রহণ করায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে আল্লাহু আকবার। এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ কই, আমি অলিগণকে ওই ক্ষমতা দিয়েছি যে অলিগণে যখন আল্লাহর কাছে হাত উঠায়া দেয় আমার আল্লাহ তাদের দোয়া সাথে সাথে কবুল করে নেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ বাবারে গভীর মনোযোগ, সারা শহরে এলান হয়ে গেছে, বাগদাদের জমিন এলান হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী
মৃত মানুষ জিন্দা করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। বাবারি, আমার হুজুর গাউসে পাকের স্মরণের মাহফিল। হুজুর গাউসে পাক কত বড় আল্লাহর ওলি ছিল, কেমন আল্লাহর ওলি ছিল গো। হুজুর গাউসে পাক আমার নবীরে স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ কোন, আমার নবীকে স্বপ্নে কয়েকবার দেখেছেন। আমার হুজুর গাউসে পাক ছোটবেলায় নবীরে স্বপ্ন দেখছে রে বাবা। বন্ধু, নবীকে যারা স্বপ্নে দেখবে, আমার নবী কই তার জন্য 7টা জাহান্নাম হারাম, 8টা জান্নাত ওয়াজিব হয়ে যায়। জুড়ে বল সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি মাদনাবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাবা গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার নবীকে স্বপ্নে দেখলেন। এমন ভাবে আমার হুজুর গাউসে পাকের বয়স যখন 12 ছিল, বাবা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এলাকাতে একটা মাহফিল সাজাইছে। এলাকার লোকেরা যেমন ভাবে হারুন ভাই সুন্দর করে গাউসে পাকের স্মরণে একটা মাহফিল সাজাইছে, এমন ভাবে মাহফিল সাজাইছে, বড় প্যান্ডেল করেছে, স্টেজ করেছে। বন্ধুর এই মাহফিলে বড় বড় আলেম ওলামাকে দাওয়াত করেছে। এই মাহফিলে আল্লাহর ওলিগণ আগমন করবেন। এই মাহফিলে আমার হুজুর গাউসে পাকের বয়স সময় 12। বাবা নেই, এই মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ হবে, হাজার হাজার শ্রোতা হবে। কিন্তু বাবা এত সুন্দর করে স্টেজ সাজাইছে, ওই স্টেজের মধ্যে আইসা বড় বড় আলেম ওলামারা আমার নবীর সম্মান গাইবে। বন্ধুরি, আমার উত্তর মুলাইবের মুরব্বী আব্বারা, যুবক বাইরা রে, গভীর মনোযোগ দিয়ে আমার গাউসে পাকের আলোচনাটা শ্রবণ করেন। বন্ধুরে, ওলির জীবনী জানতে হবে, তারা কেমন কইরা আল্লাহর ওলি হয়েছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই মাহফিলে এসেছে, আইসা এক কোনা দিয়া বইসা গেছে। বাবা বসার পর মনে মনে কইতেছে, আজকে তো এত বড় মাহফিল, আল্লাহর ওলি গণাগমন করবে, বড় বড় আলেম গণাগমন করবে। স্টেজ বইসা আমার নবী নূরুন আলা নূর নবীর আলোচনা করবে। না জানি তারা কত ভাগ্যবান, না জানি তারা জীবন ধন্য, তাদের কপাল কত ভালো। যদি আমি আব্দুল কাদের স্টেজের মধ্যে বইসা আমার নবীর সম্মান বলতে পারতাম, তাহলে আমি আব্দুল কাদেরেরও জীবনটা ধন্য হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। মাহফিলে বলতেছে হাজার হাজার মানুষ, হাজার হাজার শ্রোতা মণ্ডলী, বড় বড় আল্লাহর ওলিগণ আসবে, আলেমগণ আসবে, তারা বয়ান দিবে। এই বাবারি, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এক খুনা দিয়া মাহফিলের বসে বসে কাঁদতেছে, বলতেছে আমি যদি এই মাহফিলে দাঁড়াইয়া আমার নবীর শান ও মান গাইতে পারতাম গো, তাহলে আমি আব্দুল কাদেরের জীবনটা ধন্য হইয়া যাইত। নবী নবী করে আহার কত কাল আমি কাঁদব। সুবহানাল্লাহ। নবী নবী করে আহার কত কাল আমি কাঁদব। ভালোবেসে নূর নবী
ভালো বেশে নূর নবীকে হৃদয় মাঝে বরে রাখব নবী নবী করে আহার কত কাল আমি কাঁদব নবী নবী করে আহার কত কাল আমি কাঁদব বাতিলের কাছে কখনো আমি বাতিলের কাছে কখনো আমি মাথা নত নাই করব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ হায়রে আমার মৌলভী বাজারের মুরব্বী আব্বারা এ বন্ধু আমি ওদম মাইনুদ্দিন আত্তাহিরি কি বলবো নবীর সালো ভালো অলির সালো ভালো বাবা আমার তো বাসা নাই কেমনে আমি আপনাদেরকে বোঝাইব কত বড় একজন আল্লাহর ওলি আমার হুজুর গাউসে পাক মাহফিলের কোনায় বসে বসে হুজুর গাউসে পাক বাবা কান্দে নবী নবী কইরা বন্ধুরে যেই মাত্র নবী নবী করতে করতে ঘুমায়া গেছে রে বাবা আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে আব্দুল কাদের জিলানীর সামনে আইসা হাজির হইয়া গেছে জুরে কোন সুবহানাল্লাহ আওয়াজ করে আল্লাহু আকবার হাজির হইয়া গেছে নবী স্বপ্ন যুগে আব্দুল কাদের জিলানী তাকাইয়া দেখে মদিনার নবী আব্দুল কাদের জিলানীর সামনে সুবহানাল্লাহ কয় আমার রাসূল তো কয় আমি শুধু মদিনা নয় আমার নবী কয় আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী কয় আশিকে রাসূল মুমিনের জানের চেয়ে আরো নিকটে আমি নবী আছি জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সামনে আমার নবী হাজির হয়ে গেছে আমার নবী কয় ও আব্দুল কাদের কেন কান্দো আব্দুল কাদের জিলানী বলে নবী গো আজকে এত বড় প্যান্ডেল হাজার হাজার মানুষ এত সুন্দর স্টেজ সাজাইছে আল্লাহর ওলি কোন আগমন করবে আলেম উলামারা আপনি নবীর সম্মান গাইবে তাদের জীবন তো ধন্য হয়ে যাইবে গো নবীজি আমি কান্তাছি আমি আব্দুল কাদের যদি ওই জায়গাতে বইসা আপনি নবীর সম্মান গাইতে পারতাম আমার জীবনটাও ধন্য হয়ে যাইতো গো নবীজি কিন্তু আমার বই করে আমি ছোট মানুষ কেমনে গিয়ে আমি আপনার সম্মান গাইব তারা তো আমার দিবে না সম্মান গাওয়ার জন্য আমার নবী কই আব্দুল কাদের গো ও আব্দুল কাদের তুমি বই পাইবা না এই স্টেজে বসে তুমি সর্বপ্রথম আব্দুল কাদের আমি নবীর সম্মান গাইবা হুজুরে বলেন সুবহানাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ নবী কেমনে আপনার শান গাইব আমার তো বই করে গো নবীজি আমার নবী কই তুমি হা করো আব্দুল কাদের জিলানী যখন হা করলেন আমার নবী রহমাতুল লিল আলামিন তুতু মুবারক দিয়েছে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ
তুতু মুবারক যখন একবার দিল, আব্দুল কাদের জিলানীর সাহস বাইরা গেছে। দুইবার যখন দিল, আব্দুল কাদের জিলানীর সাহসটা আরো বাইরা গেছে। তিনবার যখন তুতু মুবারক দিল রে বাবা, আব্দুল কাদের জিলানীর শরীরে এমন একটা স্পিড আসছে, এমন একটা পাওয়ার আসছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, নবী গো, আমি এখন আলোচনা করতে পারবো, আমার সাহস চলে আসছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, ও নবী গো, আমি পারবো। আপনি নবী আমার প্রতি সহায় হন, আমার আল্লাহ আমার প্রতি সহায় হবে। আব্দুল কাদের জিলানী চিৎকার মেরে ইয়া রাসূলুল্লাহ বলে দুইটা স্টেজে চইলা গেছে। গিয়া কই, আমি বয়ান করব, আমি বয়ান করব। আরে কও কি কয়, লোকেরা বলতেছে তুমি কও কি, ছোট মানুষ। কয়, আমার নবী আমার এখন স্বপ্নে যুগে আমার নবী দেখা দিয়ে আমার স্টেজে ফাজাইছে, আর নবীর সম্মান গাওয়ার জন্য বলেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক স্টেজে আইসা এ বাবা বয়ান দেওয়া শুরু করেছে। আমার হুজুর গাউসে পাকরে আমার নবী কই, আব্দুল কাদের চিন্তা কইরো না, তুমি ভয় পাইও না, আমি নবী তোমার সামনে আছি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী যেই মাত্র সুন্দর কয়া বয়ান শুরু করেছে, বাবা কিছুক্ষণ বয়ান করার পর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী স্তব্ধ হয়ে গেল, বয়ান বন্ধ হয়ে গেছে। এ বন্ধুরি, বয়ান যখন বন্ধ হয়ে গেল, লোকেরা বলতেছে কি আব্দুল কাদের ফুন্ডিতে কইরা আইছো কেন বয়ান করার জন্য? এখন 10 মিনিট আলোচনা করার পর বয়ান বন্ধ করছো কেন? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কই, কেমনে বয়ান করব, কেন আমি বয়ান বন্ধ কইরা দিছি জানুনি রে ভাইরা? এ কেন কয়, আমার নবী আমার সামনে হাজির হইয়া গেছে। জুরে কোন সুবহানাল্লাহ, আমার নবী আমার সামনে হাজির হইয়া গেছে। নবীর সামনে আমি কেমনে কথা বলবো? শুধু নবী হাজির হই নাই, দুই সাইডে দুইটা নূর হাজির হইয়া গেছে। এই দুইটা নূরকে একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন। জুড়ে বলেন সুবহান, আওয়াজ করে আল্লাহু আকবার। কয়, আমি কেমনে আমার নবীর সামনে কথা বলবো? এই বিয়াদবি আমি করতে পারি না। যেই মাত্র ওই কথা বলল রে বাবা, লোকগুলা আশ্চর্য হয়ে গেল। আব্দুল কাদের জিলানী, আল্লাহ পরিমাণী আওয়াজ, আব্দুল কাদের জিলানী কই বাইরারি, ও আমার মুরব্বি আব্বারা, আমি কেমনে কথা বলবো? আমার সামনে রহমাতাল লিল আলামিন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিগণের প্রতি আমার আল্লাহ রাজি খুশি, কথা কোন ঠিক না বেটি? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার নবীর স্বপ্ন দেখছে, স্বপ্ন যুগে আমার নবী তুতু দিছে, তুতু খাইছে, সাহস পাইয়া স্টেজে আইসা কথা বলছে, কথা কোন ঠিক না বেটি? এই প্রদত্ত আল্লাহ প্রদত্ত, কথা কোন ঠিক না বেটি? এই কারণে আল্লাহর ওলিগণের ওয়ারেন্টি গ্যারান্টি আল্লাহ কুরআনুল কারিমে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, তোমরা অলির বিরোধিতা করো না, অলির সাথে শত্রুতা করো না। যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, তাদের দুনিয়াতেও বই নাই, আখেরাতেও চিন্তা নাই, কথা কোন ঠিক না বেটি? তাই আমরা অলি আউলিয়ার দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। যেমন আমার হারুন রশিদ ভাই হুজুর গাউসে পাককে ভালোবাসে, আল্লাহর ওলিগণকে ভালোবাসে, এই মাহফিল সাজাইছে, মারহাবা কম। আল্লাহ যেন ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, মার বংশ বাবার বংশ শ্বশুর শাশুড়ির বংশগুলো আউলিয়া যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ যেন সকলের কবরগুলা জান্নাতের বাগান বানাতে চলে কোন আল্লাহুম্মা আমিন। বাবা, আমার আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব চলে আসছে, হুজুর হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুক সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করে। আপনারা কেউ উঠবেন না, আমি তো অনেক দূর থেকে আসছি, ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছি, আবার কালকে চলে যাব সাতক্ষীরাতে। মারহাবা কোন সাতক্ষীরা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে সাতক্ষীরা 12 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা সময় লাগে? 12 ঘন্টা সময় লাগে। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ার বরকতে দৈনিক প্রোগ্রাম চলতেছে। আমার প্রোগ্রাম বেশিরভাগ সাতক্ষীরা, খুলনা, বরিশাল, টেকনাফ, কক্সবাজার, সিরাজগঞ্জ, রাজশাহী, এদিকটা দূরে দূরে প্রোগ্রাম। মারহাবা কোন
সুন্নিয়তের প্রচার যেন করতে পারি আল্লাহ সুন্নিয়তের রাস্তায় গুলাম হিসেবে কবুল করেন সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা আসছি মাহফিলে বসছি, যারা অলির জীবন নিয়ে আলোচনা করেছি শুনছেন, অলি আউলিয়ার দরবারে যাবেন, জিয়ারত করবেন, ইমাম তাজা হবে। কথা কোন ঠিক না বেঠি? বাবা আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, নবীর মোহব্বত, অলিদের সহবত, মা বাবার খেদমত। কথা কোন ঠিক না বেঠি? এটা যখন আমরা করে কবরে চলে যাব, আমাদের নবী আমাদের সামনে থাকবে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ, আমি যে আলোচনা করেছি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে নিলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।